তৌহিদ আফ্রিদির পর এবার গ্রেফতার হতে পারেন আরেক কন্টেন্ট ক্রিয়েটর RS ফাহিম চৌধুরী। নিত্য নতুন গাড়ি, এক স্ত্রীকে দুইবার বিয়ে, মাঝে মধ্যেই বিদেশ ভ্রমণ, এমন বিলাসবহুল জীবনযাপন করা এই স্টান্ট রাইডার ওতপ্রোতভাবে জড়িত ছিলেন আওয়ামী লীগের নানা অপকর্মের সাথে। কাজ করেছেন ঢাকা উত্তর সিটির ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ তারেকুজ্জামান রাজীবের ডান হাত হিসেবে। এমনকি ২০২৩ সালের ২৮ অক্টোবর পল্টনে বিএনপির সমাবেশে জন্ম দিয়েছেন ককটেল হামলার মতো নেক্কারজনক ঘটনার। এছাড়া আপনি আরও অবাক হবেন যখন জানবেন জুলাই আন্দোলনে ছাত্রদের উপর গুলি করার কাণ্ডে তিনি হেসেছেন অমানুষের মতো। সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের মতো নানা অভিযোগে অভিযুক্ত মোহাম্মদপুরের যুবলীগ নেতা তারেকুজ্জামান রাজীব জুলাই আন্দোলনে বাড়ির ছাদ থেকে ছাত্রদের উপরে তিনি গুলি চালিয়েছেন। নেটিজেনরা বলছেন এই রাজীবের ছত্রছায়ায় একটি কিশোর গ্যাং চালাতেন ফাহিম, নিতেন নানা রকম অবৈধ সুযোগ সুবিধা। সম্প্রতি যার প্রমাণ মিলেছে একটি ফেসবুক স্ট্যাটাসে, যেখানে রাজীব লিখেছেন, মোহাম্মদপুর ৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগের আগামী দিনের কাণ্ডারি ফাহিম। আওয়ামী লীগের প্রত্যেকটা মিছিল, মিটিংয়ে বাইক শোডাউন ও ছেলে পেলে দিয়ে তিনি সাহায্য করতেন। তাই আশা করা হচ্ছে আগামী দিনেও তিনি ফ্যাসিস্টের সাথে থাকবেন, এমনকি তৌহিদ আফ্রিদির দায়িত্ব নিজের কাঁধে তুলে দেবেন, শেল্টার দিয়ে সামনে পথ দেখাবেন। শুধু আফ্রিদি বা রাজীব নয়, ফাহিমের সখ্য ছিল আরও অনেকের সঙ্গেই। বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়কে বিশেষভাবে ভালোবাসতেন এই কন্টেন্ট ক্রিয়েটর। ঢাকা ১৩ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানকের সাথেও ছিল তার অন্তরঙ্গতা। এছাড়া বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়াম সোবাহান আনভিরের পা চাটতেন ফাহিম, যার দরুন বিরাট র্যালি করে আনভিরের জন্মদিন পালন করতেও দেখা গেছে তাকে। কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি বাইক স্টান্ট করতেন ফাহিম, সেই সাথে মিশতেন রাজনৈতিক নেতা এবং ব্যবসায়ীদের সাথে, অংশ নিতেন তাদের নির্বাচনী প্রচারণায়, বিনিময়ে পেতেন নানা সুযোগ সুবিধা। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজের দাবি, মোটা অঙ্কের টাকা নিয়ে আন্দোলনের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ফাহিম, যার প্রমাণ পাওয়া যায় ৫ আগস্টের পর ফাঁস হওয়া একটি কল রেকর্ডে। ফাহিম যেখানে অপর পাশে থাকা ব্যক্তিকে জানাচ্ছেন তারেকুজ্জামান রাজীব কিভাবে বাড়ির ছাদ থেকে শিক্ষার্থীদের উপর গুলি চালিয়েছেন। এমনকি এই ঘটনা বলতে গিয়ে ফাহিমকে হাসাহাসি করতেও শোনা যায়। স্টান্ট রাইডার হিসেবে বেশ জনপ্রিয় RS ফাহিম চৌধুরী। তার আসল নাম কামরুল হাসান চৌধুরী। স্টান্টবাজির পাশাপাশি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেও তিনি বেশ পরিচিত। তরুণদের মাঝে রয়েছে তার ব্যাপক জনপ্রিয়তা। কিন্তু জুলাই আন্দোলনের পর উল্টে গেছে পাশার দান, বেরিয়ে আসছে মুখোশের আড়ালে চাপা পড়ে থাকা নানা অপকর্ম। নেটিজেনরা বলছেন, ফাহিম বিগত সরকারের যাদের সাথে মেলামেশা করতেন তারা সবাই গণহত্যাকারী, ফলে অচিরেই তাকে গ্রেফতার করা উচিত। ফাহিমের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগের সত্যতা পাওয়া গেলেও এই কন্টেন্ট ক্রিয়েটরের দাবি, মানবিক কারণে তিনি ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন। নিজের ক্যারিয়ার ও পরিবারের সুরক্ষার কথা না ভেবে সাধ্যমতো জুলাই আহতদের পাশে দাঁড়িয়েছেন, আর এসবের কারণে একসময় বাধ্য হয়েছেন দেশ ছাড়তে। কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে নিয়ে অনলাইনে মব চালানো হচ্ছে, রাজাকার ট্যাগে ভুয়া মামলা দেওয়া হয়েছে। কিন্তু তাতেও যখন কিছু